হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আর এই ফুলটা আমার খুব ফেভারিট একটা ফুল। তো অনেক দিনের ইচ্ছা ছিল ফুলটা লাগানোর, কিন্তু কোনো মতেই লাগানো হচ্ছিল না, তো ফাইনালি লেগে গেছে। আর এখানে ছোট্ট ছোট্ট হয়েছে পেঁপে। তারপর চলে আসলাম এখন চুল কাটতে, কারণ অনেক দিন ধরে প্রায় 3 মাস ধরেই ভাবছি আজকে চুল কাটবো, আজকে চুল কাটবো, কোনো প্রকারে কিন্তু চুল কাটা আমার হচ্ছিল না। তো ফাইনালি ভাবলাম যে না, আর কোনো রকম কিছু না, বা কোনো কিছু দেখবও না, আজকে যেহেতু শুক্রবার আছে, তো আজকেই হচ্ছে চুলটা আমি কেটে নেব। তো এখানে দেখো বলা মাত্রই কিন্তু একদম চলে এসেছি, এখনও ব্রাশও করিনি, তারপর হচ্ছে কোনোরকমভাবে ফ্রেশও হয়নি। এই চুলটা কেটে তারপর যাব স্নান করতে। তো আমার হাজব্যান্ড সবেমাত্র গিয়েছিল বাথরুমে, তো সেখান থেকে বের হয়েছে, আর সঙ্গে সঙ্গেই বললাম না আমার চুলটা আগেই কেটে দিতে হবে। তো সেই জন্যই দেখো চুলটা এখন কেটে নেব। আর প্রচুর পরিমাণে রোদ্দুর উঠে গেছে, দেখতে পাচ্ছ, প্রায় ওই 6টা 10-15 কাছাকাছি বাজে। আর গ্রামের মানুষ মানে সেই 4টে 4:30টার মধ্যে কিন্তু সবাই উঠে যায়। আর গ্রামে কিন্তু এমনই হয়। যাই হোক, এখানে দেখো চুলটা কেটে নিচ্ছি। আর আমার চুলটা না প্রচণ্ড পরিমাণে মানে বেড়ে যায়। যদিও আমি লম্বা করার চেষ্টা কখনোই করিনি, ওই 1 মাস 1.5 মাস বাদে বাদে কিন্তু আমি চুল কাটতেই থাকি। যাই হোক, এখানে চুলটা কাটা হয়ে গেছে, তারপর দেখেও নিচ্ছি যে ঠিক কতটা হয়েছে। তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সত্যি কথা, আমার কিন্তু ব্লগ করা হয়, কিন্তু ব্লগটা না কমপ্লিট করা হয় না, কেন জানি না, অনেকটা কষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু কমপ্লিট করে উঠতে পারি না ব্লগটা। আর ব্লগটা শ্যুট করা থাকলেও কিন্তু আমি এডিট করে পোস্ট করতে পারি না, প্রচণ্ড একটা কষ্ট হয়ে যায়। যাই হোক, এটা হয়তো আমার অলসতা বলতেই পারো, যে প্রচুর পরিমাণে একটা কষ্ট হয়। আর কি বলতো, যে ফানি ভিডিওগুলো বানাই না, ওই ফানি ভিডিওগুলো বানাতেও কিন্তু অনেকটাই টাইম লাগে। আর তারপরে আবার হচ্ছে ওই ভিডিওগুলো এডিট করা, মানে তারপর ওখানে মিউজিক সেট করা, এই করতে করতে না অনেকটাই টাইম লেগে যায়, অনেকটা ভিডিও কিন্তু আমার করাও হয়ে ওঠে না। যাই হোক, এইভাবেই চলছে। আর সাথে তো সেলাইয়ের কাজ আছে, তারপর সংসারের তো যাবতীয় কাজ আছে, সবগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, মানে পরিশ্রম হয়ে যায় যেটা বলে। তো এখানে দেখো মুরগিগুলো সব বাইরে চলে এসেছে, ওদেরকে কিন্তু খেতে দেব। আর দেওয়ার পরে তারপর সবই কিন্তু ঘরে ঢুকে যাবে, আর আমি চলে যাব স্নান করতে। কারণ সকালবেলা উঠে এই যে বাসি কর্মগুলো থাকে, কাজকর্মগুলো, এইগুলো সেরে নিয়ে স্নানটা করে নিলে না শরীরে অনেকটাই এনার্জি পাওয়া যায়, আর অনেকটা ভালোও লাগে। সেই জন্য চেষ্টা করি এইভাবেই কিন্তু কাজগুলো করে নেওয়ার, তারপর হচ্ছে রান্নাটা বসাই। কারণ ওই যে গোপালসোনা গোপুসোনা আছে আমার, তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর পূজাটাও দিতে লাগে, আবার সাথে হচ্ছে স্নান করলে শরীরটাও না ভালো লাগে। যাই হোক, এখানে মুরগিগুলো দেখো উকিঝুঁকি মারছে, আসলে আমি আছি বলে উঠতে পারছে না। হ্যাঁ, অনেকেরই মানে যারা শহরে বাস করে তাদের তো হাঁস মুরগি এগুলো কিছুই থাকে না, কিন্তু গ্রামের মানুষের তো এগুলো থাকেই বলো। তো এখানে স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। দেখেছো, একা একা ভিডিও বানালে কত প্রবলেম হয়। এই জিনিসগুলো কিন্তু আমি একবার করে মেলে দিয়েছি, মেলে দেওয়ার পরে আবার কিন্তু একটু টেনে টেনে তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আগে মানে গিয়ে দেখি ভিডিওটা আমি অনই করিনি। তো এটাই হচ্ছে সমস্যা হয়, একটা কাজ দুবার করে করতে হয়। তো এখানে আমি ঠাকুরকে আগে ভোগটা লাগিয়ে নিই। আমি কিন্তু অনেকটা দম দিয়েই শাঁখটা বাজাই, কিন্তু আমি জানি না ভিডিও করলে না আমার শাঁখ বাজানোটা খুব একটা ভালো হয় না। তো এইগুলো হচ্ছে বাসি ফুল, গতকালকার ঠাকুর পূজা আমার দেওয়া হয়ে গেছে, তোমরাই দেখে নিলে। তো ঠাকুর পূজা দেওয়ার পরে কিন্তু এই ফুলটা আমি দেখো এখন জলে ফেলে দেবো, কারণ জলে দিলে না মাছে খেয়ে নেয়। আর যেখানে সেখানে আমি ফেলি না যদিও, তো জলে দিলে মাছে খায়, তার জন্য কিন্তু আমি জলেই দিই। তো দেখো এবছর আমাদের কত কাঁঠাল হয়েছে দেখেছো, আর এগুলো হচ্ছে আনারস কাঁঠাল। তো দেখেই বুঝতে পারছো কত কাঁঠাল হয়েছে। তো গতবারের তুলনায় এবার অনেক হয়েছে যদিও। চলে এসেছি এখন রান্নাঘরে, রান্না করব। আর ভাতটা তো আগেই বসানো ছিল, তারপর ভাত বসিয়ে অন্য কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখন ভাতটা উপর দিয়ে চলে এসেছি রান্না করতে। আর দেখতে পাচ্ছ এত পরিমাণে রোদ্দুর যে আমার মাথা থেকে শুরু করে আমার কিন্তু পুরো রোদ্রে একদম ঢেকে গেছি,
খুব কষ্ট হয় রৌদ্রে বসে করতে, আর সব থেকে বেশি কষ্ট হয় আমার গরমে, কারণ গরমটা না আমি একটু সহ্য করতে পারি না। কিন্তু কি করব, এই রান্না করে আবার কিন্তু আমি স্নান করে নেব, দিনে ওই 3বারের মতো কিন্তু স্নানটা হয়ে যায়। যারা ভিডিও বানাচ্ছ তাদের কাছে আমার একটাই কথা বলার, তোমরা কিন্তু যে ভিডিওই বানাবে, ভালোবেসে ভিডিও বানাবে, সেই ভিডিওর মধ্যে যেন দম থাকে। মানে কি বলো তো, কোনো জিনিস না ভালোবেসে বানালে তার মধ্যে একটা দম থাকে, কিন্তু কেউ যদি ভালোবেসে না বানায় সেটা, তাহলে কিন্তু সেটা হয়ই না। হয়তো 2 দিন 5 দিন ভিডিওটা করলাম, তারপরে কিন্তু সেই এনার্জিটা চলে যায় একেবারেই। তো দেখো এখানে হচ্ছে আমি কাঁকরোলটা ভাজা করছি, আর কাঁকরোলটা সত্যি আমি খাই না, একটু আমার পছন্দ না। এটা আমার হাজব্যান্ড খায়, সেই জন্যই কিন্তু কিনে নিয়ে আসে, শাশুড়ি মাও খায়, আমি শুধু খাই না, আমার ভালো লাগে না, সেটা ভাজা হোক বা যাই হোক না কেন। তো এখানে আমার ভাতটাও হয়ে গেছে। আর অনেক দিন হলো আমি তোমাদের কারোরই পরিবারে যেতে পারছি না, কারণ সংসারের না প্রচণ্ড একটা কাজের প্রেশার। তো কেউ কিছু মনে করো না, কারণ সত্যি কথা অনেকটাই কিন্তু চাপ হয়ে যায়। আর গ্রামের মানুষ মানে বুঝতেই পারছো, হাঁস মুরগি ছাগল গরু থেকে শুরু করে A to Z কত কিছুই না করতে হয়, সেটা যারা করে তারাই একমাত্র বোঝে। তো ভাতটা করে নিলাম, তারপর এখানে ভাজাটা কিন্তু আবারও বসিয়ে দিলাম। তো এই উনুনটা না খুবই ভালো জ্বলে, পাশের দুটো উনুন সেটাও ভালো জ্বলে। আর এইভাবে কিন্তু আমার অনেকটাই সাশ্রয় হয় গ্যাসটা, কারণ একটা গ্যাস কিন্তু আমার 3 মাস 4 মাস হয়ে যায়। তো এখানে মাছগুলো আমার আগেই ভাজা ছিল। আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে দেখো, শুধুমাত্র দুপুর নয়, এটা কিন্তু রাতেও যদি হয় তো হয়েও যাবে। এখানে আছে কাঁটা কুলপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা, তো আমি তো কিছুটা খেয়েছি, তার জন্য একটু কমও হয়ে গেছে। আর এইখানে আছে দেখো কাঁকরোল ভাজা, অনেকটাই কাঁকরোল, আমি যদিও কাঁকরোল একটু পছন্দ করি না, তার জন্য কিন্তু নেওয়া হয়নি। আর এইখানে আছে দেখো ডাল, তো অনেকটাই ডাল খেয়েছি, তার জন্য ডালটা অনেকটাই কমে গেছে। আর এইখানে আছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, মানে ঢ্যাঁড়স চিংড়ি মাছের ঝালটা খুবই পছন্দ বা ফেভারিট হয়ে গেছে এক প্রকার বলতেই পারো। আর এই যে আছে, আরও দেখাই, এই হচ্ছে কই মাছের তেল, কই মাছের তেলও বলতে পারো, কই মাছের ঝালও বলতে পারো, তো যেটা খুশি আর সেটাই কিন্তু তোমরা বলতে পারো। তো এই যে হচ্ছে রান্না করেছি। হঠাৎ করে শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে মানে কী কারণে জানি না ঘুমটা ভেঙে গেছিলো, গিয়ে তারপর দেখি এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বাইরে আমার সমস্ত জামা কাপড় থেকে শুরু করে, তারপর ওই যে নারকেলের ছোবড়া কাটা ছিল ধুনো দেওয়ার জন্য, সবই কিন্তু ভিজে গেছিলো। তারপর আমি কাঁথা সেলাই করতে বসেছিলাম, এটা হচ্ছে অন্যের কাঁথা, মানে এটা টাকা দিয়েই সেলাই করছে। তারপর এখন দেখো চলে এসছে এই যে পাস্তা বানাতে, আর এই পাস্তাগুলো যে কবে কিনেছিলাম সত্যি ভুলে গেছি, এতটাই বৃষ্টি হচ্ছে সেই দুপুর থেকে। আমার হাজব্যান্ড বলছিল যে একটু কিছু খেলেই ভালো হতো, তো কি বানাবো ভেবে উঠতে পারছিলাম না। তো ফাইনালি বানাচ্ছে এখানে পাস্তা। তো যদিও আমার পাস্তা চাউমিন লুচি রুটি এগুলো একদমই পছন্দ নয়, মানে না হলেও চলে এরকমই একটা ব্যাপার আমার। তো এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম, আর এই ডিমটা ছিল কয়লার মুরগির ডিম, আমাদের কয়লার মুরগি না ডিম পাড়ছে, আর এত বড় বড় ডিম পাড়ছে, সত্যি কথা এর আগে কোনোদিন নিজে হাতে করে তো কয়লার মুরগির ডিম পুষিনি, সেই জন্য আমি ডিমও দেখিনি। তো আমি দোকানেই দেখেছি, আর এখন হচ্ছে নিজের হাতেই তৈরি করে সেই ডিমটা দিয়ে দেখো এখানে ভাজি করছি, সত্যি খুব টেস্টি। এতদিন তো দেশি মুরগি পুষতাম, সেই জন্য দেশি মুরগির ডিম সম্পর্কে আইডিয়াটা আমার অনেকটাই আছে। তো পাস্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর আরেও একটু ভাজবো, ভাজতে ভাজতে তখনই কিন্তু হয়ে যাবে। আর খুব বেশি কিন্তু এর মধ্যে আমি চিলি সস বা অন্যান্য সয়া সস থেকে কোনো কিছুই অ্যাড করি না, কারণ আমার হাজব্যান্ডের প্রচণ্ড গ্যাসের প্রবলেম, গ্যাস হয় তার জন্য। তো এখানে দেখো অনেকটাই হয়ে গেছে ভাজাটা, এবার নামিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো। তো এখন রাত্রিবেলা এই যে দেখো এখন হচ্ছে আমগুলোকে বের করছে, আর এই আমগুলো মাসিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল বিক্রি করার জন্য, এত পরিমাণে আম হয়েছে। আর আমাদের এখানে কিন্তু এখন 25 টাকা করে আমের কেজি, বুঝতে পারছো। একটা দিদিভাই বলছিল, কবিতার কথা দিদিভাই, যে ওনাদের ওখানে নাকি 80 টাকা কেজি, আর আমাদের এখানে কিন্তু 25 টাকা 20 টাকা 10 টাকা এরকম কেজি। তো আমগুলো আমি বাইরে দিচ্ছি, কারণ হচ্ছে আমগুলো বস্তার মধ্যে থাকলে না একদমই হচ্ছে পেকে যাবে, সেই কারণে।
তো আমগুলো এইভাবে ছড়িয়ে দিলে খুব একটা পাকবে না, ভালোভাবেই কিন্তু বেশ কয়েকদিন থেকে যাবে। দেখা যাক কতটা বিক্রি করতে পারি আর কতটা কি হয় সেটা দেখা যাক, তারপরে না হয় তোমাদেরকে বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর যদি কোনো অংশ ভুল ত্রুটি পেয়ে থাকো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও নিজ মনে করে। আর যারা আমার চ্যানেলে নতুন সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই। তো আমগুলো দেখো সব বের করে দিয়েছি, এখানে 27 থেকে 28 কেজির মতো আম আছে। সবাইকে টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।